হ্যাঁ রাশি, এটা আমার তোমাকে কষ্ট দেওয়ার, তোমাকে দূরে সরিয়ে দেওয়া, তোমাকে না বোঝার প্রায়শ্চিত্ত। আর আমার ভুলের লিস্টটা এত বড় যে তার জন্য তোমার কাছ থেকে নতুন করে ক্ষমা চাওয়ার আমার কিছু নেই রাশি। শুধু একটাই রিকোয়েস্ট, অপলা রায় ছেলেকে হয়তো তুমি ক্ষমা করতে পারবে না, কিন্তু ভোলার উপর যখন তোমার এত বিশ্বাস, তাকে অ্যাটলিস্ট ফিরিয়ে দিও না। রাশি, আমি জানি যে তুমি বলবে যে আর একটা কথাও না বাড়ি এখান থেকে চলে যেতে, কিন্তু বিশ্বাস করো আমার ফিরে যাওয়ার আর কোনো রাস্তা নেই। রাশি, তুমি হয়তো বিশ্বাস করবে না আমার, কিন্তু তোমার ভালোবাসা আজ আমার জীবনের মানেটাই পাল্টে দিয়েছে। সবাই হয়তো ভাববে যে একবার দুধওয়ালা, একবার চৌকিদার, এসব কি বোকামি করেছি আমি। কিন্তু জানো তো রাশি, বোকামো হোক আর যাই হোক, শুধু একবার তোমার কাছে পৌঁছতে চেয়েছিলাম, একবার তোমায় দেখতে চেয়েছিলাম। এর জন্য আমার কোনো কষ্ট হয়নি রাশি, বরং মজাই হচ্ছিল যে আমি তোমার কাছে আছি অথচ তুমি আমাকে চিনতে পারছো না। আমার খালি মনে হতো যে আমার রাশি আমায় কবে চিনতে পারবে। আমি নিজেকে নতুন করে আবার চিনলাম রাশি। এই ফার্স্ট টাইম রিয়েলাইজ করলাম যে রায় ম্যানশনের বাইরে যে প্রাণের ছোঁয়াটা আছে সেটা যে কোনো সম্পদের থেকে বড়। আর আমি এই সব কিছু হারাতে চাই না রাশি। রাশি, এবার কোনো উজ্জ্বল রায় নয়, ভোলা নামের একজন সামান্য চৌকিদারের স্বপ্ন যে সে নিজের একটা ঘর বাঁধবে, তার ছোট্ট একটা সংসার হবে। হয়তো আমার এই স্বপ্নটা কখনো সত্যি হবে না, কিন্তু এটাই আমার বেঁচে থাকার বাহানা। বাহানা নয় অশ্মি, তুমি বিশ্বাস করো আমি অনেকবার তোমার কথা বলেছি, অনেকবার বুঝিয়েও বলেছি, কিন্তু দিদি একদম রাজি হলো না। রাজি হলো না কেন? কেন দেখো, এখন যদি আমি এই কথাগুলো বলি তাহলে তোমার টেনশন হবে, তাই থাক। আমার আগে থেকেই অনেক টেনশন আছে, কিচ্ছু হবে না, তুমি বলবে। দেখো, তোমার কি এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? আর যারা তোমার যাওয়া নিয়ে আদৌ কোনো খুশি নয়, তুমি তাদের কাছে ওখানে থাকতে যাবে কেন? শোনো, কারণ আমার এরকম আলাদা আলাদা থাকতে ভালো লাগে না, বুঝেছো? থাকতে হবে না তোমায়। আরে দিদি, তুমি বাড়ি যেতে চেয়েছো শুনে আমি নিজে চলে এসেছি তোমাকে নিয়ে যেতে। আমার কথাটা শোনো, এখন কি এগুলো করে সময় নষ্ট করবে না যাবার জন্য তৈরি হবে? কোনটা? আমি আগে তোমাকে মারবো। দিদি বাঁচা। তুমি জানো না আমাকে কিরকম খাপাচ্ছিল। আচ্ছা বাবা, তুমি এসো। তুমি তো জানো আমার ভাইটা কিরকম পাজি। পাজি? আমাকে খালি আজে বাজে কথা বলছিল। ও
মজা করেছি বলে এত রাত, আর সারা রাত ধরে যে বসে রাখলাম তার বেলায় শোনো, আগে তোমাকে ওই বাড়িতে নিয়ে যাই, তারপরে দেখছি কি করো। আরে আবার কি আমি গুছিয়ে রেখেছি, দেখো গুছিয়ে আরে বাবা, হয়েছে হয়েছে, এবার তোমরা তাড়াতাড়ি রেডি হও, যেতে হবে। হ্যাঁ একদম। সরি সরি। হ্যালো, হ্যাঁ আমি বলছি অশ্মি। এই বলছি, মাসিমণি ফোন করেছে, কি বলবো? তুমি কথা বলো, যা বলো উনি বলবেন। কথা বলো বলো বলো। হ্যাঁ মাসিমণি বলুন। ভয় পেও না, এবার তোমাকে আটকাবো না আমি। ভেবেছিলাম নিজে দাঁড়িয়ে থেকে তোমায় বিদায় দেবো। আসলে কনকাঞ্জলি নেওয়ার লোভ বড্ড আমার। আর আমার শরীরটা ভালো লাগছে না রশ্মি। কেন, কি হয়েছে আপনার? তা না, সেরকম কিছু নয়, বড্ড ক্লান্ত লাগছে। কেন রে, সাবধানে যেও। ভগবানের কাছে প্রার্থনা করি সুখে থাকো, আনন্দ ভরে উঠুক তোমার সংসার, তোমার পৃথিবী। ভালো থেকো, তোমরা দুজনেই আমার শুভেচ্ছা নিও। বাহ দারুণ। ওখানে কটা দিন থেকে দেখছি তুমি সত্যি অনেক পাল্টে গেছো। খালি পাল্টায়নি তোমার চিন্তা ভাবনা, তুমি আগে সবকিছু নিজের মতো করে যেমন ভাবতে, এখন তাই ভাবো। মাসি আমি কি ভাবো বলো তো তুমি? তুমি একাই আমায় ভালোবাসো, আমি আমি ভালোবাসি না, তাই? আমি তো কি আমি তো কি ভেবেছো তুমি? ওই দুধওয়ালা চৌকিদার সেজে তুমি যতটা না বড় ভুল করেছো, তার থেকে অনেক বড় ভুল করেছো এটা ভেবে আমি তোকে চিনতে পারি। কি জানো, কতটুকু জানো তুমি আমাদের সম্পর্কে? একটা মেয়ে তার স্বামীর প্রত্যেকটা স্পর্শ জানে। আমার প্রথম দিন দেখেই তোমাকে সন্দেহ হয়েছিল। যতবার আমার তোমাকে দেখে সন্দেহ হয়েছে, আমি নিজেকে বুঝিয়েছি এটা ভুল। কেন জানো? কারণ আমি অন্তত ভেবেছিলাম তুমি আমাকে বুঝবে। প্রায়শ্চিত্ত করছিলে তুমি। তুমি জানো প্রায়শ্চিত্ত কাকে বলে? নিজেকে কষ্ট দেওয়া মানেই প্রায়শ্চিত্ত নয় উজ্জ্বল। তুমি বললে না এত সবকিছু আমার জন্য করেছো, আসলে তুমি আমার কথা ভাবোই না। না রাশি না, আমি হ্যাঁ তাই, নাহলে তুমি কি করে ভাবলে যে তুমি কষ্ট পেলে আমি খুশি হব? সেদিন সেদিন ওই সাপের বিষ, তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো বলো তো? রাশি চোখ খোল, রাশি দেখ, দেখ রাশি তুই চলে যাচ্ছে, দেখ দেখ। ও টাকা না, টাকা। রাশি, আমি মানছি পুরোটা আমার দোকানের জন্য হয়েছে, কিন্তু আমি জানতাম না যে সাপের বিষ পেতে গেলে কোনোদিনও। আমি এসব কিচ্ছু জানি না। তুমি কেন করেছিলে, কেন করেছিলে, কেন করেছিলে বলো? কেন? সব দিনের প্রায়শ্চিত্ত একেবারে হয়ে যেত। কেন উজ্জ্বল? তোমার যদি কিছু হয়ে যেত, তোমার যদি কিছু হয়ে যেত, তাহলে আমি কোথায় যেতাম বলো? আমি কোথায় যেতাম বলো বলো? চলি রাখি। আরে কি হলো? কি আবার হবে, এবার যেতে হবে না?
যেতে হবে মানে কোথায়? বাড়ি বিক্রমপুরে। রাশি, আমরা এখানেই তো বেশ আছি, সবার থেকে দূরে, নিজেদের নতুন করে। সারা জীবন কি আরে ঝিলের পাড়ে দুজনে মিলে কাটাতে পারবো না? আর তাছাড়া তুমি জানো যে আমি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি, তাই যতক্ষণ না বাড়িতে গিয়ে সবাইকে সবকিছু বলতে পারছি ততক্ষণ আমার রাশি, এখন সবাইকে সবকিছু বলা যাবে না। কেন? আমি জানাবোই, আমি রাশি, লিসেন টু মি। এত ইম্পালসিভ হলে আননেসেসারি প্রবলেম হয়ে যাবে। কিসের প্রবলেম হচ্ছে? আছে, সে তোমায় পরে বলবো। উজ্জ্বল, তোমার কোনো আইডিয়া নেই যে আমার আর তোমার সম্পর্কে যে ভুল বোঝাবুঝি হয়েছে সেটা নিয়ে মা থেকে শুরু করে বাড়ির সবাই কতটা টেনসড। আমি আর ওনাদেরকে অন্ধকারে রাখতে পারবো না। আমাকে রাশি, আমি সব বুঝতে পারছি, কিন্তু আমার কিচ্ছু করার নেই। এখন বিক্রমপুরে গেলেই কি হবে? বিক্রমপুরে গেলে হ্যাঁ রাশি, আমি আপনি বরং মাথা ঠান্ডা করে আর কিছুদিন এই বিক্রমপুরে থাকুন। আমি আপনাকে কথা দিচ্ছি, রাশির কিচ্ছু হবে না। রাশি, ফুল আদি সব কিছু জানে। ওরা তো ভয়তে আমাকে ছাড়তেই চাইছিল না। ওদেরকে না জানিয়ে রাতের সামনে চোখে ধুলো দিয়ে আমি এখানে পালিয়ে এসেছি। আর দেখো, একবার যখন বেরিয়ে আসতে পেরেছি, আমি চাই না যে মম আমাদেরকে ট্রেস করুক। রাশি, লিসেন টু মি। এই সব কিছুর এগেনস্টে ফাইট করার জন্য আমাকে একটু গুছিয়ে নিতে হবে, আমার একটু সময় লাগবে। I need a bit of time. তুই সব প্ল্যান করে আমার স্বামী, আমার সংসার একটু একটু করে গ্রাস করেছিলি। কি করে জোর করবো আমি উজ্জ্বলকে? ঠিকই তো বলছে ও। ওর ভয়ের কারণটা তো সত্যি। অপলা রায়ের মতো মানুষ যে নিজের স্বার্থে নিজের দিদির সংসার ভাঙতেও দুবার ভাবে না, সে সব কিছু করতে পারে। সব সম্ভব তার পক্ষে। কি হলো, আমার উপর রেগে গেলে? আমি যা দেখেছি, যা যা শুনেছি, সেগুলো কি সব বলবো উজ্জ্বলকে? বলা তো উচিত, ওর জানা উচিত ওর মম যা নিচে নামার অনেক আগেই নেমে গেছে। এসব তো তার কাছে কিচ্ছু না। উজ্জ্বল, উজ্জ্বল, আমারও তোমায় বলো, বলো না, কি হয়েছে বলো। আমার সিদ্ধার্থকে, পরমাকে আর তোজকে প্লিজ ফিরিয়ে দে অপা। যদি রাজি থাকো তাহলে যা চাইছো তাই হবে, না হলে শর্তটা কি? তোমার সমস্ত সম্পত্তি, প্রপার্টি আমার নামে ট্রান্সফার করে দিতে হবে। আরে আচ্ছা, ঠিক আছে, কি হয়েছে আমাকে বলো। এতদিন পরে আমি আর তোমাকে হারাতে চাই না উজ্জ্বল। আমি তোমাকে ছাড়া আর থাকতে পারবো না। আরে আমারও তো সেই একই প্রবলেম, কিন্তু বুঝতে পারছি না যে কি করব। কেন? মৃন্ময় তো ভোলা চৌকিদারকে বাড়ি পাহারার দায়িত্ব দিয়েছে। ভোলা? উজ্জ্বলকে বাইরে কোথাও পেলাম না। এবার তো সত্যি ভয় হচ্ছে, তোর কথাটা না ঠিক হয়ে যায়। ওর কোনো বিপদ হলো না তো? আমার মন বলছে উজ্জ্বলদা কলকাতায় গেছে। কলকাতায় কেন? কেন হতে পারে? আর কে গেছে কলকাতা? রাশি গেছে। রাশি? হ্যাঁ, রাশি গেছে। ও, কলকাতায় তো রাশি গেছে, মানে তুই বলতে চাইছিস যে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক বলছি। আমার মন বলছে উজ্জ্বলদা কলকাতায় গেছে রাশিকে পাহারা দিতে। বাবা, তুই তো অনেক কিছু বুঝতে পারিস এখন। তুই অনেক বুদ্ধিমতী হয়ে গেছিস না? রাশির সাথে থেকে থেকে তো তোর কত ভালো হয়েছে, আমি এখনই দেখতে পাচ্ছি সেটা। তাই না? হ্যাঁ। তা তুইও একটু উজ্জ্বলদার কাছে থেকে ভালোবাসাটা শেখ না দি। ভালোবাসা? আরে আমার সব শেখা হয়ে গেছে। তুই যখন বলবি আমি পরীক্ষা দিতে পারবো। তুই কখন বল, বল না। ফোন ফোন কিসে, বাজছে। কোথায়? ও, এ তো উজ্জ্বলের ফোন। হ্যাঁ, ধর। হ্যালো, উজ্জ্বল, তুমি কোথায়? তুমি না বলে বাড়ি থেকে চলে গেলে। তুমি ঠিক আছো তো? তুমি কোথায় আছো? একদম ঠিক আছে। যেটা বলার জন্য ফোন করলাম সেটা হচ্ছে যে একটু রাত হবে। আরে সেটা তো বুঝছি, কিন্তু তুমি গেলেটা কোথায়? যেখানে আছি খুব ভালো আছি,
না না ঠিক আছে মানে আমি রাখি এখন। আমি কি রে কি বললো উজ্জ্বলদা? কি রে বল না, বল। হ্যাঁ বল বল। মানে উজ্জ্বল কি বললো তো? মানে উজ্জ্বল বললো আমাকে তোকে বলতে বললো যে হ্যাঁ বুঝেছি। তারপর তারপর আর কি, আমি তো ভাবলাম যে একজন নিশ্চয়ই ভাবছে যে তাকে এখনো পাহারা দিতে এলাম না কেন, তাই আদি ঘুমোতেই টুক করে উঠে পড়লাম। তারপর ভোলা সেজে বাইরে বেরিয়ে কিছুটা পথ এগোতেই দেখলাম যে কত সহজে কত মজা করে তুমি কথাগুলো বলছো, আর আমার এসব শুনে এখনো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। লাইফে ধাক্কাগুলো খুব জরুরি রাশি, নিজেকে চেনাটা অনেক সহজ হয়ে যায়। এনিওয়ে চলো কফি খাবে একটু? চলো। রাধেশ্যাম লোকটাকে পেলে না? আমি ওকে এই রাধেশ্যামের এত সাহস নিয়ে আমার গায়ে হাত তোলার। সেদিন আমার জ্বর হয়েছিল, একটু উইক ছিলাম, তাই এক্সস্টনে সেন্সলেস হয়ে গেছিলাম। তাহলে ওভাবে পুকুর পাড়ে কারা তোমায় মেরে রেখে গেছিল? সেটা আমি জানি না, কিন্তু আমি খুব খুশি হয়েছিলাম যখন জ্ঞান ফিরে তোমার গলাটা শুনতে পেয়েছিলাম। তারপর তো আবার অভিমানও করেছিল আমার উপর। কিন্তু তার চেয়েও বড় সত্যিটা হলো যে তোমার ভালোবাসা আমাকে বাঁচিয়ে রেখেছে এখনো। না তো আমার ভালোবাসা মিথ্যে নয় উজ্জ্বল, কোনোদিনও মিথ্যে হতে পারে না, এটা আমার বিশ্বাস ছিল। এখন আমার কি মনে হচ্ছে জানো, তোমায় ভালোবাসা সার্থক। আমি একদম ঠিক মানুষটাকে আমার সব কিছু দিয়ে ভালোবেসেছি। তোমায় ভালোবেসে আমি গর্বিত উজ্জ্বল। তোমার মমের ওই ব্যাপারে কি ভাবলে? কি ব্যাপারে? তুমি কিছু জানো না? কি? কিচ্ছু শোনোনি তুমি? আরে কি নিয়ে সেটা তো বলো। তোমার মা মম আবার কি করেছে? রাশি, আমি খুব ভালো করে জানি যে মম কতটা নিচে নামতে পারে আর কি করতে পারে। সেটাই কদিন আমার আইডিয়া হয়ে গেছে। তুমি হেজিটেট করো না, তুমি বলো মম কি করেছে। মা তোমাকে রয় অ্যান্ড রয় কোম্পানির একমাত্র উত্তরাধিকার বলে ঘোষণা করেছে। হোয়াট? হ্যাঁ উজ্জ্বল, প্রেস কনফারেন্স ডেকে মিডিয়ার সামনে টিভিতে মা অ্যানাউন্স করেছেন যে রয় অ্যান্ড রয় কোম্পানির একমাত্র উত্তরাধিকারী তুমি। আমি তো ভেবেছি তুমি ব্যাপারটা জানো। আজ থেকে ইনফ্যাক্ট এই মুহূর্ত থেকে রয় অ্যান্ড রয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সমস্ত উত্তরাধিকার হচ্ছে আমার একমাত্র ছেলে উজ্জ্বল রয়। তোমাকে উত্তরাধিকারী ঘোষণা করেছেন, উনি করতেই পারেন, কিন্তু দাদা ভাইকে হঠাৎ করে সবকিছু থেকে বঞ্চিত করলেন কেন? আমি কারণটা কি? আমার দান আমি খেলে দিয়েছি, এবার শুধু রেজাল্টের অপেক্ষা। মিস্টার চৌধুরী, আপনি হয়তো ভাবছেন এই অ্যানাউন্সমেন্ট, এই ডিক্লারেশন এসব আমি আপনার মেয়ের কথা ভেবে করেছি। আপনারা দুজনেই খুব বোকা। মিস্টার চৌধুরী, ইউর আ ফুল। যার জন্য আমার এই চালটা দেয়া, খবরটা এখন শুধু তার কানে পৌঁছানোর অপেক্ষা। তারপর কান টানলে তো মাথাও আসবে।